দর্শক শূন্য ইতালি স্কটল্যান্ড ম্যাচ। হ্যাঁ দর্শক, একেবারে ফাঁকা পড়ে আছে গ্যালারি, হাহা করছে দর্শকদের অভাবে। বিশ্বকাপের আগেই আনন্দবাজার পত্রিকা একটা তথ্য প্রকাশ করেছিল, সেটা হচ্ছে ইতালি স্কটল্যান্ডের ম্যাচে নাকি বিক্রি হয়েছে মাত্র 348 টিকিট, এবং সেই ঘটনা আজ সত্য প্রমাণিত হয়েছে। 348 জন দর্শকও নেই ইতালি স্কটল্যান্ডের ম্যাচে। একটা বিশ্বকাপের ম্যাচে যদি 500 জন দর্শকও না হয়, সেটা ভারতের জন্য সত্যি দুঃখজনক, বিশ্বকাপ আয়োজকদের জন্য সত্যি দুঃখজনক। বাংলাদেশ না থাকায় দর্শক খরায় পড়েছে এবারে টি-20 বিশ্বকাপ। ইডেন গার্ডেন কলকাতায় দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ না থাকায়। বাংলাদেশ থাকলে কলকাতার সাপোর্টাররা কিংবা বাংলাদেশি দর্শকরা ভারতে যেত এবং বিশ্বকাপের উন্মাদনা সেটা যে কি দেখিয়ে দিত বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ না থাকায় ইতালি স্কটল্যান্ড ম্যাচে কোনো দর্শক নেই, গ্যালারি একদম ফাঁকা। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা ছবিতেই দেখা যাচ্ছে গ্যালারি ফাঁকা এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ খেলা দেখছে, যাদের মধ্যে বিদেশিদের সংখ্যাই বেশি। যারা নিজেদের দলকে সাপোর্ট করতে এসেছে 2-1 মানুষ, তারা বাদে কোনো দর্শক নেই ইতালি স্কটল্যান্ড ম্যাচে। শুধু আছে ক্যামেরাম্যান, ক্রিকেটার, টিম স্টাফ, স্টেডিয়ামের লোকজন ছাড়া আর কোনো দর্শক নেই। তাই তো খেলা জমিয়ে তুলতে ইতালি স্কটল্যান্ড ম্যাচে ব্যবহার করা হচ্ছে ফেক সাউন্ড ইফেক্ট। হ্যাঁ, দর্শকদের ফেক সাউন্ড ইফেক্ট ব্যবহার করে ইতালি স্কটল্যান্ড ম্যাচে চালানো হচ্ছে খেলা, যাতে খেলোয়াড়রা বুঝতে পারে যে দর্শকের আওয়াজ আছে, তাদের খেলতে যেন সুবিধা হয় এবং বিশ্বকাপ যেন একটা ফিল হয়। প্রিয় দর্শক, এই যদি হয় বিশ্বকাপের অবস্থা, তাহলে একবার চিন্তা করুন বাংলাদেশ না থাকায় কত বড় লসের মুখে পড়তে যাচ্ছে আইসিসি কিংবা বিসিসিআই। আর সেই সাথে যদি ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে না নামে, এরপর বিশ্বকাপের আমেজটাই নষ্ট হয়ে যাবে। এরপর থেকে গ্যালারিতে দর্শক আদৌ পাওয়া যাবে কিনা সেটা নিয়েই সন্দেহ আছে।